একটা NH3 মেটালটার সাথে বন্ড করবার জন্য কটা ডোনেট সেন্টার এট এ টাইম ইউজ করবে? বলো কটা? একটা। ন্যাচারালি এটাকে কি বলবো? যেহেতু একটা ডোনার সেন্টার, এটাকে বলবো মনোডেন্টেড। একটা দাঁত ইউজ করেছে, ডেন্টটা ডেন্টিস্টের সাথে যায়। মনোডেন্টেড। আমি যদি তোকে বলি এখানে একটা CH2, এখানে একটা CH2, CH2 CH2 NH2 আছে, এদিকে একটা NH2 আছে, এদিকে একটা NH2 আছে। কটা ডোনার সেন্টার আছে? দুটো ডোনার সেন্টার আছে। দুটো ডোনার সেন্টার কি একসাথে ডোনেশন সম্ভব? দেখি একবার চেক করে। কি করে চেক করব? চেক করব কিভাবে? না, দুটো ডোনার সেন্টার একসাথে ডোনেশন করলে মেটালকে একটা রিং তৈরি হচ্ছে। দেখ কিভাবে বুঝছিস কি করে যে রিং তৈরি হচ্ছে? এরকম একটা রিং তৈরি হলো। কত মেম্বার রিং? 5 মেম্বার রিং। যে রিংটা তৈরি হয়েছে, রিংটার সাইজ কত? 5 মেম্বার রিং। কি করে 5 মেম্বার? 1 2 3 4 এন্ড 5 পাঁচজন আছে। সো যদি দুটো নাইট্রোজেন ডোনেট করে একটা 5 মেম্বার রিং হচ্ছে, এই রিংটাকে বলা হয় কিলেট রিং। এখন সাধারণত ধরা হয় 5 or 6 মেম্বার কিলেট রিং আর স্টেবল। তার মানে এই দুটো ডোনার সেন্টার যদি একসাথে ডোনেট করে, ডোনেট করলেও একটা রিং তৈরি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে কিলেট রিং, এবং যে রিংটা স্টেবল। তার মানে দুজনে একসাথে ডোনেট করা, ডোনেট চাইলে করতে পারে, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছিস আমার কথাটা? বাট if we say about this, কটা ডোনার সেন্টার আছে? দুটো ডোনার সেন্টার। দুজনে কি একসাথে ডোনেট করতে পারে? ডোনেট করলে কত মেম্বার রিং তৈরি হচ্ছে? না, পারবে না। 3 মেম্বার। কত মেম্বার রিং? ইট ইজ এ 3 মেম্বার রিং। 3 মেম্বার রিং মানে কি? স্ট্রেনাস 3 মেম্বার রিং। সো simultaneous donation of, simultaneous মানে কি একসাথে, simultaneous donation of 2 nitrogen is not allowed. মানে একসাথে দুটো ডোনার সেন্টার ইউজ করতে পারছে না। মানে একসাথে যদি দুটো ডোনার সেন্টার না ইউজ করতে পারে, তার মানে একসাথে কটা করে ইউজ করতে হবে? একসাথে একটা করে। তার মানে একসাথে কটা দাঁত দিয়ে কামড়াতে পারছে মেটালটাকে? একটা দাঁত দিয়ে। ন্যাচারালি it is a monodentate ligand or bidentate ligand? monodentate ligand. But what about this ethylene diamine? এটা কি at a time একসাথে দুটো ডোনার সেন্টারই ডোনেট করতে পারছে বা দুটো ডোনার সেন্টারই ইউজ করতে পারছে? হ্যাঁ। তার आंसर কি? Yes. হ্যাঁ। Yes. So it is a bidentate ligand. অসুবিধা আছে? No. বাই কতটার মানে কি? 2 দুটো। বা ডাইও বলতে পারিস। ডাই আর বাইডেন্টেট একই ব্যাপার। সিমিলারলি তোকে একটা লাইগান দেখাচ্ছি। নো। কটা ডোনার সেন্টার আছে? 3টে। একসাথে ডোনেট করা সম্ভব? না। The answer yes. Why not? Why not? Why not? Because the ring formed, যে রিং গুলো তৈরি হবে, these are 5 member ring. Naphthalene. All are 5 member ring. 5 member ring হচ্ছে মানে these are stable. তার মানে it is a how many dentate ligand? It is a tridentate. নাম কি বলবো? এর নাম হচ্ছে, আগেরটা যেটার নাম ছিল, এই যে যৌগটার নাম ছিল, এটার নাম হচ্ছে
একটা ইথিলিন গ্রুপ আছে দেখ, ইথিলিন, দুটো দেখ অ্যামিন গ্রুপ আছে। ন্যাচারালি এর নাম হচ্ছে ইথিলিন ডাইয়ামাইড। ডাইঅ্যামিন। অসুবিধা আছে? ইথিলিন ডাইঅ্যামিন। এই যে যৌগটা বলছি, এটাতে কটা ইথিলিন আছে লক্ষ্য কর। 4টে। একটা ইথিলিন, আরেকটা ইথিলিন, কটা ইথিলিন হলো? 4টে। দুটো। কি বলবো, ডাই ইথিলিন। কটা নাইট্রোজেন ডোনার সেন্টার আছে? Triamine. ট্রাইঅ্যামিন। ইয়েস, শর্টকাটে বলে ডিআইএন, ডাইএন বলে, ডাইইথিলিন ট্রাইঅ্যামিন। নেক্সট দেখ, চেনটাকে জাস্ট একটা একটা করে তুই নিজে নিজেই বাড়াতে পারবি। দেখ হাউ মেনি ডোনার সেন্টার আর দেয়ার? 4। চারটে। সো ইট ইজ এ টেট্রাডেন্টেড। নাম কি বলবো বল দেখিনি, নামটা বল দেখি। ট্রাইইথিলিন টেট্রামিন। ইয়েস, ট্রাইইথিলিন, বিকজ তিনটে ইথিলিন আছে, একটা দুটো তিনটে। ট্রাইইথিলিন। কটা অ্যামিন গ্রুপ আছে? টেট্রা 4টে। চারটে দেখ। সো ইট ইজ নোন অ্যাজ ট্রাইএন, TRIEN বলে। হোয়াটএভার। সো দিস আর মাল্টিডেন্টেড। মাল্টিডেন্টেড কাকে বলবো? মাল্টিডেন্টেড, মাল্টি মানে কি? অনেক, তার মানে মোর দ্যান ওয়ান ডোনার সেন্টার আছে। কাঁকড়ার মতো, কাঁকড়া দেখেছিস তো? কাঁকড়া কিরকম? এরকম একটা বডি থাকে, এদিকে একটা দাঁত থাকে, এদিকে একটা দাঁত থাকে, তাই না? যখন কামড়ে ধরে দেখবি কোন একটা অবজেক্টকে, অবজেক্টটা এরকম আছে, ধর অবজেক্টটা এটা, দেখবি এদিকের দাঁতটা দিয়েও কামড়ে ধরবে, এদিকের দাঁতটা দিয়েও কামড়ে ধরবে, দেখেছিস? তখনই দেখবি একটা রিং তৈরি হয়। এই দেখ রিংটা, দিস ইজ নোন অ্যাজ চিলেট রিং। চিলেটের, চিলেট বা কিলেট, ওই কথাটার অরিজিনটা ওই কাঁকড়া থেকে এসেছে। তো যেটা বক্তব্য আমার, আমি মাল্টিডেন্টাল লাইগ্যান্ড, আমি মনো, ডাই, ট্রাই, টেট্রা লাইগ্যান্ড ইউজ করেছি। আমরা এখানে ইন কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন যে লাইগ্যান্ডটা ইউজ করে, মোস্ট কমনলি ইউজড লাইগ্যান্ড, মোস্ট কমনলি ইউজড লাইগ্যান্ড ইন দিস টাইট্রেশন, কি নাম জানিস নাকি? Yes, this is EDTA. What about EDTA? ইথাইল ডাইয়ামিনো টেট্রামিন। এটা হেক্সাডেন্টেড বটে। তোরা বুঝলি রে? সব মালগুলোর মনে হচ্ছে প্রজেক্ট করেছিল না? তখন পড়েছে এক লাইন করে। এটা কত কাজে লাগে দেখ। আচ্ছা, একটা জিনিস বলি, প্রথম কথা, এটাকে এইভাবে লিখবো না। EDTA নিয়ে অনেক ভুল ধারণা আছে। এটাকে লেখা হবে EDTA H4। H4টা করতে গেলে সেটা লিখে দিচ্ছি। H4 is about this hydrogen, this hydrogen, this hydrogen and this hydrogen. These are acidic hydrogen, দেখতে পাচ্ছিস পারে। ওকে, এর কতগুলো ডোনার সেন্টার আছে দেখ। ডোনার সেন্টার হচ্ছে, আমি বলছি তার আগে, ডোনার সেন্টার EDTA H করে ডোনার সেন্টার কিন্তু বেশি নাই, কারণ শুধু নাইট্রোজেন দুটোই ডোনেট করবে। যে মুহূর্তে এই চারটে হাইড্রোজেন বেরিয়ে যাবে, তখন কি লিখবো বল দেখিনি? এটা লিখবো, কতগুলো ডোনার সেন্টার আছে দেখ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। সো ইট ইজ এ হেক্সাডেন্টেড লাইগ্যান্ড। কখন রে? যখন সব প্রোটন গুলো থাকবে না বেরিয়ে যাবে? বেরিয়ে যাবে। সো EDTA H4 এটাকে কিসে কনভার্ট করতে হবে? EDTA 4 মাইনাস প্লাস 4H প্লাস।
ইডিটিয়া কম্পাউন্ডের অনেক কিছু ইন্টারেস্টিং প্রপার্টি আছে। প্রপার্টি হচ্ছে লাইক ইডিটিয়াটা exist as double salt, থাক তবে double salt exist as কি নাম এটা জুইটার আয়ন। কিরম করে দেখ, খুব সিম্পল। জুইটার আয়ন কোথায় পড়েছিলি রে? অ্যামাইনো অ্যাসিডে পড়েছিলি 12 এ। অর্গানিক অ্যামাইনো অ্যাসিডে পড়েছিলি 12 এ ছিল না? যে অ্যামাইনো অ্যাসিড গুলো ধর আর CH2 CH NH2 আছে, C ডবল H গ্রুপ আছে, একটা অ্যাসিড গ্রুপ আছে, একটা বেসিক গ্রুপ আছে। তখন কি হয় মনে পড়ছে? যে অ্যাসিড গ্রুপটা প্রোটনটা ছেড়ে দেয় আর বেসিক গ্রুপটা প্রোটনটাকে নিয়ে H প্লাসটা ছাড়ে আর ওটা NH3 প্লাস হয়ে যায়, এটা C ডবল মাইনাস হয়ে যায়। এইটাকে বলা হয় জুইটার আয়ন। এখানেও ওইভাবে থাকে। কিভাবে দেখ, তুই যদি লক্ষ্য করিস ইডিটিএ তো প্রথমে এরকম ছিল, এরকম ছিল। এবার দেখ এখানে নাইট্রোজেনের লোন পেয়ার আছে আর এখান থেকে দেখ অ্যাসিডিক গ্রুপ আছে। ও কি করবে, প্রথমে জুইটার আয়নিক ফর্মে থাকে, নাইট্রোজেনটা প্রোটনটাকে নিয়ে নেবে, তার মানে একটা C ডবল H প্রোটনটা ছাড়বে, বুঝলি তো? আর একটা C ডবল H যেমন ছিল তেমনই থাকবে। ন্যাচারালি এটা যে এই ফর্মে থাকে তার প্রুফ কি? প্রুফ তো অনেক দিয়ে দেবো আমি তোকে। ইডিটিএতে কটা অ্যাসিডিক প্রোটন আছে? কটা অ্যাসিডিক প্রোটন আছে? চারটে। চারটের পিকেএ ভ্যালু যেগুলো হয় না, পিকেএটা কি মেজার করে? লোয়ার দ্য পিকেএ ভ্যালু হায়ার ইজ দ্য অ্যাসিডিটি। অ্যাসিডিটি। হ্যাঁ, তো হোয়াট অ্যাবাউট পিকেএ? এই পিকেএ যে চারটে প্রোটন আছে চারজনের ডিফারেন্ট, একজনের 2.00, একজনের ওই 2.86 এরকম, একজনের ওই 7-এর কাছাকাছি, আর একজনের হচ্ছে 12-এর কাছাকাছি, 10-এর কাছাকাছি, 9-এর কাছাকাছি, 9 থেকে 10 এরকম আর কি রেঞ্জ। তার মানে দেখ দুটো অ্যাসিডিক, যত পিকেএ কম তত অ্যাসিডিটি বেশি। এগুলো হচ্ছে অ্যাসিডিক, একটা মোরলেস নিউট্রাল। এটা কোন রেঞ্জে আছে? বেসিক রেঞ্জে নাকি? বেসিক রেঞ্জে। এখন গল্প হচ্ছে চারটে প্রোটনের অ্যাসিডিটি কেন ডিফারেন্ট? ये तो होना ही था। क्यों? লক্ষ্য কর এই নাইট্রোজেনের সাথে যখন প্রোটন লেগে গেছে, নাইট্রোজেনটা কি হয়ে গেছে বল দেখিনি? নাইট্রোজেনের ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ারটা বেড়েছে নাকি কমেছে? বেড়েছে। ও যদি ইলেকট্রন টানতে শুরু করে, এই বন্ড বরাবর টানবে, এই প্রোটনটা বেরিয়ে যাবে। ধরে নাও এটা হচ্ছে H1, 1 নম্বর প্রোটনটা, তার মানে এইটার পিকেএটা হচ্ছে PKO1। সিমিলারলি এই নাইট্রোজেনটাও যখন জুইটার আয়নিক ফর্মে আছে, কি হয়েছে বলো? আবার নাইট্রোজেনটা টেনেছে, টানার ফলে যদি আমি এই স্ট্রাকচারটা ভাবি, এই স্ট্রাকচারটা ভাবলে কিন্তু চারটে হাইড্রোজেনই তো সেম আছে, কিন্তু এই স্ট্রাকচারটা ভাবলে চারটে হাইড্রোজেন আলাদা। কোন রেসপেক্টে দেখ, দুটো হাইড্রোজেন লেগে আছে নাইট্রোজেনের সাথে আর দুটো হাইড্রোজেন লেগে আছে অক্সিজেনের সাথে। এখন নাইট্রোজেনের সঙ্গে যখন হাইড্রোজেন লেগে আছে, তখন কি না নাইট্রোজেনের মাইনাস আই পাওয়ারটা আরো স্ট্রং হয়ে গেছে। মাইনাস আইটা যেহেতু স্ট্রং হয়ে গেছে, এখান থেকে প্রোটনটা বেরিয়ে যাওয়াটা ইজি আর ডিফিকাল্ট? ইজি হয়ে যাবে। ইজি। ন্যাচারালি এই প্রোটন গুলো, these are the proton that behave such strong acid। তার মানে এইগুলো কোন প্রোটন গুলো বল দেখিনি, কোন পিকেএ গুলো এটার সাথে যাবে? প্রথমে কোন পিক 1 আর 2, 1 আর 2। আর এইগুলো কোন প্রোটন গুলো বল দেখিনি? এটা হচ্ছে একটা 3 নম্বর, একটা 4 নম্বর। কোনটা 3 কোনটা 4 আমি বলতে পারছি না, বাট these are 3 or 4th number of proton যেগুলো less acidic than that of the C double H। কেন? কারণ ওখানে OH বন্ড আছে, এখানে NH বন্ড আছে, which is more polar। কোনটা বেশি পোলার বলো?
OH তাহলে সুতরাং OH এর গুলো, তার মানে আমি বলতে চাইছি H1 H2 এর অ্যাসিডিটি সব সময় বেশি হওয়া উচিত কার থেকে? H3 H4 অসুবিধা আছে? তার মানে যেহেতু দুইটা আয়নিক ফর্মে এক্সিস্ট করছে, দ্যাটস ওয়াই কি হয় না ওই H1 H2 এর অ্যাসিডিটি যা ছিল অনেকটা বেড়ে গেছে। ঠিক আছে, অ্যাসিডিটিটা অনেকটা বেড়ে গেছে বলে তোমার ওই PK1 আর PK2 ভ্যালু গুলো প্রচুর কমে গেছে। এই আর কি। এখন ল্যাবে যে ইডিটিএটা আমরা টাইট্রেশনের জন্য ইউজ করব, ইডিটিএ যেটা ইউজড ফর টাইট্রেশন, সেটা কোন ইডিটি? এটা Na2H2 EDTA, not the EDTA H4. বলতে পারবি why? এটা বলা হয় ডাইসোডিয়াম সল্ট। ডাইসোডিয়াম সল্ট মানে দুটো প্রোটন বেরিয়ে গেছে, তার বদলে সোডিয়াম ঢুকেছে। এটার ফর্মুলাটা কি রকম? এটার ফর্মুলাটা লাইক এরকম ভাবে ভাবতে পারি, এটা তো H কর, কারণ দুটো প্রোটন আছে আর দুটো Na তে কনভার্ট হয়েছে। এটা কি দেখ, আর এটা কি যেটা EDTA H4 আছে, এটা সব জায়গাটাতেই এরকম C ডবল H হয়ে আছে। এটা জলের সলিউবিলিটি কম, water solubility is low because solubility is low. কিন্তু যেটা সোডিয়াম সল্ট, সোডিয়াম আছে, আমরা কি জানি সমস্ত all sodium, potassium and ammonium salts, সোডিয়ামের সল্ট, পটাশিয়াম সল্টস আর অ্যামোনিয়াম সল্ট গুলো ওয়াটার সলিউবল সমস্ত। সুবিধাটা কি যে এটা ইউজ করলে ইট ইজ ওয়াটার সলিউবল আর এটা ইনসলিউবল। তার ফলে কি যদি ইনসলিউবল হয় তাহলে তুই তো কাজ করতেই পারবি না, কিন্তু যদি সলিউবল হয়, আর টাইট্রেশনের সময় ম্যাক্সিমাম সময় কি ইউজ করি? জলেতে ইউজ করি। তাহলে আমি এমন কাউকে ইউজ করব যে জলে সলিউবল, তার জন্য কোনটাকে ইউজ করি? ডাইসোডিয়াম সল্ট, মানে ডাইসোডিয়াম সল্টটাই ল্যাবে অ্যাভেলেবল। কোনটা নয়? যেটাতে চারটেই প্রোটন দেওয়া আছে সেটা নয়। নামেরও একটু গন্ডগোল আছে। ইডিটির ফুল ফর্ম হচ্ছে, নামটা একটু বলে দিই, খেয়াল রাখিস এগুলো নিয়ে পাজল করা বিশাল যায়। এটার নাম কি রকম? দেখ, একটা ইথিলিন আছে, কটা অ্যামিন আছে রে? দুটো। নাইট্রোজেন কটা আছে? ইথাইল ডাইয়ামিন দুটো। তার মানে আমি কি বলবো? ইথিলিন টেট্রা কটা আছে? ইথিলিন ডাইয়ামিন। এই গ্রুপগুলো দেখ অ্যাসিটিক অ্যাসিড থেকে এসেছে। অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা কি? CH3COOH। দেখ সেখান থেকে এসেছে। ন্যাচারালি আমি এটাকে কি বলবো? কটা অ্যাসিটিক অ্যাসিড গ্রুপ আছে? টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। আর আমি যে মুহূর্তে ওখান থেকে প্রোটনটা বের করে দেবো, নামটা কি রকম হবে? ইয়েস, কারণ অ্যাসিটিক অ্যাসিড কখন? যখন প্রোটন লেগে আছে, আর যখন প্রোটন লেগে নেই তখন নামটা কি হয়ে যায়? অ্যাসিটেট বলি না? তাহলে এটার নাম কি? ইথিলিন ডাইয়ামিন টেট্রাঅ্যাসিটেট। Be careful about the formula. Be careful about the formula. কি ফর্মুলা? হ্যাঁ ওটাই ইডিটিএ H4 টা ইনসলিউবল কারণ ওখানে ভালো হাইড্রোজেন বন্ডিং হচ্ছে তাই। হ্যাঁ মেবি তাই যে ইট ইজ নট ইন আয়নিক ফর্ম। এটা আয়নিক ফর্মে নেই, নট ইন আয়নিক ফর্ম, দ্যাটস নট ইন আয়নিক ফর্ম এন্ড অলসো স্টেবিলাইজড থ্রু হাইড্রোজেন বন্ডিং, স্টেবিলাইজড via hydrogen bonding. That's why it is not a good soluble. Mainly organic compound, কারণ নাইট্রোজেন কটা আছে? দ্য ম্যাক্সিমামই তো অর্গানিকের কার্বনই ভর্তি।
কার্বন আর হাইড্রোজেন। যাই হোক, তো এটা যেটা বলছি এটাকে যে ফর্মুলা দিয়ে লেখা হয় এটাকে বলা হয় EDTA H4। আমি এটাকে কি লিখে প্রকাশ করব বলো? EDTA 4 মাইনাস। কেন? কারণ চারটে হাইড্রোজেন তার নেই নাকি? চারটে হাইড্রোজেন তার এখানে নেই। হাইড্রোজেন বেরিয়ে গেছে, হাইড্রোজেন গুলো বেরিয়ে গেছে মানে কি হিসেবে বেরিয়ে গেছে? H প্লাস হিসেবে। তাহলে ওটা যদি H প্লাস হিসেবে বেরিয়ে যায়, বাকি যেটা পড়ে আছে সেটা চার্জ কি? -1। কতগুলো -1? চারটে -1। অসুবিধা আছে? এখন এই যদি EDTA H4 বলি, এর কতগুলো ডোনার সেন্টার আছে বাইন্ড করার জন্য? 6টা। না, 6টা নয়। এগুলো ডোনেট করবে নাকি? এগুলো ডোনেট করবে। বাট ইন EDTA 4 মাইনাস, দেখ তুই সিম্পল বল, OH নিউট্রাল আর O মাইনাস অ্যানায়নিক, কোনটা বেটার ডোনার বল দেখি? ও মাইনাস। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, ইট ইজ বেটার ডোনার তার তুলনায়, নিউট্রালটার তুলনায়। ন্যাচারালি EDTA 4 মাইনাস এখানে কিন্তু 6টা ডোনার সেন্টারই গুড ডোনার সেন্টার। নেক্সট হচ্ছে যে তার মানে আমি যদি ভুল করে কোনোদিন EDTA H4 ইউজ করি, আমাকে কিসে কনভার্ট করতে হবে রে? EDTA 4 মাইনাসে কনভার্ট করতে হবে। চারটে H প্লাস বের করে নিতে হবে। হোয়াট উইল বি দ্য অ্যাসিডিটি অফ দ্য মিডিয়াম? মানে কি কি মেইনটেইন করতে হবে? বেসিক মিডিয়াম মেইনটেইন করতে হবে, মানে এই কম্পাউন্ডটাকে বেসিক মিডিয়ামে ডিসলভ করতে হবে নাকি অ্যাসিড মিডিয়ামে ডিসলভ করতে হবে? বেসিক মিডিয়াম। বেসিক মিডিয়ামে। বেসিক মিডিয়ামে। কারণ আমার কাজ কি, আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ওখান থেকে H প্লাস গুলোকে বের করে নেওয়া। H প্লাস গুলোকে বের করে নিতে গেলে আমাকে কি দরকার? বেসিক মিডিয়াম। সো টু কনভার্ট EDTA H4 or Na2H2 EDTA, যাই বলি না কেন, আমরা বলেছি এটা প্র্যাকটিক্যালের জন্য এটা ইউজ করে, ল্যাবরেটরিতে এটা ইউজ করে। এখানেও দেখ দুটো প্রোটন লেগে আছে, তাই না? দুটো প্রোটন লেগে আছে না এই যা। সুতরাং টু কনভার্ট এটা ইনটু বেটার কমপ্লেক্সিং এজেন্ট লাইক EDTA 4 minus, basic medium is used. During titration. So be careful about that. The titration এর medium টা সবসময় কোন মিডিয়াম হবে? The medium of the titration should be a basic medium. Okay? সব সময় বেসিক মিডিয়াম ইউজ করতে হবে, দেয়ার শুড নট বি এনি অ্যাসিডিক। হয়েছে? নেক্সট হচ্ছে আমি আমি বলেছি মাল্টিডেন্টেড লাইগ্যান্ড ইউজ করে টাইট্রেট। মাল্টিডেন্টেড লাইগ্যান্ড মানে ইথিলিন ডায়ামিন ইজ অলসো মাল্টিডেন্টেড লাইগ্যান্ড। Why it is not used? এটা কেন ইউজ করি না? প্রথমেই কেন EDTA এর কথাই ভাবতে গেলাম? রিজন আছে। কিরকম দেখো, ধরো সাপোজ কোন একটা মেটাল, সেখানে ধরে নাও 6টা ওয়াটার ছিল। তুমি একটা মনোডেন্টেড লাইগ্যান্ড ইউজ করলে, লাইক হোয়াট? NH3। 6টা NH3 ইউজ করলে কিরকম হবে না? 6টা ওয়াটার সরে যাবে, তার জায়গায় 6টা অ্যামোনিয়া ঢুকে যাবে। তুমি 6টা অ্যামোনিয়ার বদলে দুটো ইথিলিন, 3টে ইথিলিন ডায়ামিন ইউজ করলে, একটা ইথিলিন ডায়ামিন মানে কটা ডোনার সেন্টার? দুটো ডোনার সেন্টার। তার মানে দুটো ডোনার সেন্টার মানে এটা 3টে, মানে 3 মোল দিয়েছি, মানে অ্যাকচুয়ালি কতগুলো ডোনার সেন্টার আছে? 6টা। 6টা। এ কি করবে? 3 জনে মিলে 6টা অক্সিজেনের জায়গা ফিল আপ করে দেবে, তার বদলে 6টা অক্সিজেনকে, মানে 6টা ওয়াটারকে রিলিজ করে দেবে। অসুবিধা আছে? না। কি বলো? কেন ডাইন? ডাইন মানে কটা ডোনার সেন্টার?
মানে 3টে ডোনার সেন্টার, ডাইইথিলিন ট্রায়ামিন। আমি তো বলেছি ইথিলিন ডায়ামিন, যেটা 2টো ডোনার সেন্টার, মানে এই লাইগ্যান্ডটা। এবার ভাব, এত কিছু না করে আমি একটাই দ্বিতীয় 4 মাইনাস ইউজ করলাম। কটা ডোনার সেন্টার আছে? 6টা। একাই 6টা ডোনার সেন্টার দেবে, তার মানে 6টা কাকে সরিয়ে দেবে রে? 6টা ওয়াটারকে সরিয়ে দেবে, দিয়ে নিচে বসে যাবে। অসুবিধা আছে? প্লাস 6 ওয়াটার রিলিজ হবে। এখন কোন রিজনে আমি এটাকে চুজ করিনি, এটাকে চুজ করিনি, এটাকে চুজ করেছি? আমি মনোডেন্টেড চুজ করিনি, আমি বাইডেন্টেড চুজ করিনি, আমি হেক্সাডেন্টেডে গেছি। কোন রিজন? রিজন আছে কিরকম বলা হয় দেখ। আরো একটা কথা দেখ, যত যত বাইডেন্টেড, যত ডেন্টিসিটি বাড়বে, তত নাম্বার অফ চিলের রিং কি হচ্ছে না? দেখ তোকে সিম্পল একটা এক্সাম্পল দেখাই। ইথিলিন ডায়ামিন কটা রিং তৈরি করবে? একটা। ডাইথিলিন ট্রায়ামিন 2টো। দুটো। এরকম ট্রাইথিলিন টেট্রায়ামিন 3টে। 3টে। তার মানে যত যত ডেন্টিসিটি বাড়াচ্ছি, নাম্বার অফ চিলের রিং কি হচ্ছে? ইনক্রিজ করছে, বাড়ছে। তুই আমি এই এফেক্ট এখানে লাগাচ্ছি, কি দেখছি না, যত তার মানে আমি মনোডেন্টেড থেকে যখন বাইডেন্টেড গেছি, মনোডেন্টেড ইউজ করলে কোনো চিলের রিংই হয়নি, বাইডেন্টেড ইউজ করলে একটা চিলের রিং, ট্রাইডেন্টেড ইউজ করলে 2টো চিলের রিং, টেট্রাডেন্টেড ইউজ করলে 3টে চিলের রিং। এরকম করে করে আমি যখন হেক্সাডেন্টেডে গেছি, নাম্বার অফ চিলের রিং এর সংখ্যা বেড়েছে। ওকে, এখন সব জায়গাতেই মোটামুটি কি বন্ড আছে না, মেটালের সঙ্গে নাইট্রোজেন, মেটাল নাইট্রোজেন বন্ড আছে, এখানেও তাই। মেটাল নাইট্রোজেন আছে, এখানে মেটাল অক্সিজেন আছে। এখন যেহেতু মেটাল নাইট্রোজেন বন্ড সব জায়গাতেই তৈরি হচ্ছে, আমি ধরে নিচ্ছি the strength of metal nitrogen bond is equal in all cases. তাহলে এটা যদি তাই হয়, তাহলে আমি বলতে চাইছি ডেল্টা এইচটা ধরে নে কনস্ট্যান্ট, ধরে নে তর্কের খাতিরে, যদি একটু একটু ডিফারেন্স হবে, কিন্তু আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে ডেল্টা এইচটা কনস্ট্যান্ট আছে। ডেল্টা এইচটা এক ফোঁটাও চেঞ্জ হয়নি তিনজনের ক্ষেত্রে। তার মানে ডেল্টা এইচ 1 নম্বর রিঅ্যাকশন যদি বলি, এটাকে আমি 1 নম্বর রিঅ্যাকশন বলি, এটাকে যদি আমি 2 নম্বর রিঅ্যাকশন বলি, এটাকে যদি 3 নম্বর রিঅ্যাকশন করি, প্রত্যেকটা বিক্রিয়ার জন্য ডেল্টা এইচ এর ভ্যালুটা একটাই। কেন? কারণ সব জায়গাতে একই বন্ড তৈরি হচ্ছে, সবগুলোতেই মেটাল নাইট্রোজেন বন্ড তৈরি হচ্ছে। দাদা লাস্ট একটা মেটাল অক্সিজেন বন্ড হচ্ছে না, মানে কিছু ও ঠিক আছে, আমি কাছাকাছি ধরে নিলাম যে মেটাল নাইট্রোজেন মেটাল অক্সিজেন মোডালের কাছাকাছি, আমি ধরে নিলাম সবগুলোতেই মোটামুটি কাছাকাছি যে বন্ড যেগুলো তৈরি হচ্ছে অলমোস্ট ইকুয়াল স্ট্রেংথ। আমি ডেল্টা এইচটা ভ্যারিয়েশনটা দেখতে চাইছি না, ডেল্টা এইচটাকে কনস্ট্যান্ট রাখতে চাইছি, নাহলে ওটাকেও ভ্যারি করাতে থাকলে তুই চাপে পড়ে যাবি। এখন আমি যেটাকে ভ্যারিয়েশন যেটা দেখতে চাইছি, সেটা হচ্ছে ডেল্টা এস এর ভ্যারিয়েশন। ডেল্টা এস অফ 1 প্রথম বিক্রিয়াটার জন্য বা 1 নম্বর বিক্রিয়াটার জন্য ডেল্টা এসটা একটু চেক করো। কতগুলো বিক্রিয়ক ছিল? একটা বিক্রিয়ক, তার সাথে 6টা অ্যামোনিয়া, তার মানে কতগুলো বিক্রিয়ক ছিল অ্যাকচুয়ালি, কতগুলো রিঅ্যাকট্যান্ট ছিল? 7টা। কতগুলো প্রোডাক্ট তৈরি হয়েছে? 8টা। তার মানে 7টা ছিল, 7টাই তৈরি হয়েছে, মানে ডেল্টা এসটা 0। 2 নম্বর বিক্রিয়াটার জন্য বলো। 4টে ছিল, তৈরি হয়েছে কটা? 7টা। মানে 7 মাইনাস 4 মানে 3। কতগুলো ছিল, কতগুলো হয়েছে? দুটো ছিল 7টা। তার মানে যত 1 থেকে 2 থেকে 3 এর দিকে যাচ্ছি, এনট্রপি অফ দা সিস্টেম বা এনট্রপিটা বাড়ছে।
এখন ইউ নো ডেল্টা জি সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। as delta s become large positive, এটা যত পজিটিভ হবে ডেল জিটা তত কমবে। ডেল্টা জিটা কি হবে? আর ধরে নিয়েছি ডেল্টা এইচটা অলমোস্ট কনস্ট্যান্ট, ধরে নিয়েছি তর্কের খাতিরে ধরা যাক না এটা কনস্ট্যান্ট। কেন কি? কারণ না হলে দুটোকে একসাথে ভ্যারি করা হয় না, বুঝতে পারবি না, সেই জন্য একটাকে কনস্ট্যান্ট ধরো অন্যটাকে ভ্যারি করো। এবং কি মানে অ্যাকচুয়ালি হয় কি ডেল্টা এস এর চেঞ্জটা মোর দেন দ্যাট অফ দ্য ডেল্টা এইচ। ডেল্টা এইচটা চেঞ্জ হয় না তা নয়, বাট ডেল্টা এইচ চেঞ্জেস, অর এখানে লিখে দিতে পারিস ডেল্টা এইচ চেঞ্জেস স্লোলি। সেই জন্য পাত্তা দিইনি অত। তাহলে যেটা চেঞ্জ হচ্ছে বেশি করে, যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে ডেল্টা এস। এখন এই ডেল্টা এস ভ্যালুটা, ডেল্টা এস এর চেঞ্জটা কোন ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে, কোন ক্ষেত্রে সবথেকে বেশি পজিটিভ হচ্ছে? 3 নম্বরের ক্ষেত্রে। ডেল্টা এস যত পজিটিভ হবে এই টার্ম, এই টার্মটা কি হবে, তত বাড়বে নাকি কমবে? বাড়বে। তত বাড়বে। আমি এই টার্মটার কথা বলছি, এই টার্ম টি ডেল্টা কমবে। এসটা, টি ডেল্টা এসটা কত বাড়বে? হুম। মাইনাসটাকে বাদ দে, টি ডেল্টা এসটা বাড়বে, তার মানে তত বিয়োগ বেশি হবে নাকি বিয়োগ কম হবে? বেশি হবে। ডেল্টা জিটা কি হবে, তত বেশি নেগেটিভ নাকি কম নেগেটিভ? বেশি নেগেটিভ। বেশি নেগেটিভ। তার মানে আমি বলতে পারি as I move from বা as we move from 1 to 2 to 3 delta G become কি লিখবো বলো? more and more negative. মোর এন্ড মোর নেগেটিভ। ডেল্টা জিটা যদি more and more negative হয় রিঅ্যাকশন become কি বলবো? স্পন্টেনিয়াস। more spontaneous. more and more spontaneous. এবার দেখ, তার মানে কোন বিক্রিয়াটা সব থেকে বেশি ভালো হবে বা সব থেকে বেশি ফ্রুটফুল হচ্ছে? কোন বিক্রিয়াটা? 3 নম্বরটা। যখন আমি 3 নম্বর চিলেটিং এজেন্টটা ইউজ করছি বা 3 নম্বরের লাইগ্যান্ডটা ইউজ করছি। এবার দেখ আরো একটা জিনিস লক্ষ্য কর, তার জন্যই আমরা কি করি, এই কারণেই মানে মাল্টিডেন্টেড বা হেক্সাডেন্টেড লাইগ্যান্ড ইউজ করার চেষ্টা করি, কারণ ডেন্সিটি বাড়ালে বিক্রিয়াটা কি হয়, বেশি স্পন্টেনিয়াস হয়। সেই জন্যই আমরা, আমি লিখে দিচ্ছি যে দ্যাটস ওয়াই হেক্সাডেন্টেড EDTA is used. For this purpose. আচ্ছা, নাও তো আরেকটা জিনিস দেখ, যত মানে এখানে 1 নম্বর কেসে কোনো চিলেটিং তৈরি হয়নি, 2 নম্বর কেসে পার ইথিলিন ডায়ামিন কটা করে চিলেটিং তৈরি হচ্ছে? দুটো করে। একটা করে। ইথিলিন ডায়ামিন যখন ইউজ করছে, ইথিলিন ডায়ামিন কটা চিলেটিং করছে? দুটো। এই একটা। তার মানে ইথিলিন ডায়ামিন যদি একটা করে চিলেটিং তৈরি করে, কটা ইথিলিন ডায়ামিন নিয়েছিস? তিনটে ইথিলিন ডায়ামিন ইউজ করেছিস তো, তার মানে এখানে প্রোডাক্টে কটা চিলেটিং তৈরি হয়েছে? এখানে তিনটাই তৈরি হয়েছে। তিনটে। এখানে যখন EDTA ইউজ করেছিস কটা চিলেটিং তৈরি হয়েছে? একটা EDTA মানে কতগুলো চিলেটিং? 6টা। বলো, একটা EDTA মানে কটা চিলেটিং? একটু আগে হিসাব করলি তো, যে মনোডেন্টেড হলে, বাইডেন্টেড হলে একটা, ট্রাইডেন্টেড হলে দুটো, টেট্রাডেন্টেড হলে তিনটে। তাহলে এই করে করে যদি চলে পেন্টাডেন্টেড হলে কটা হবে? 5টা। চারটে। তাহলে হেক্সাডেন্টেড হলে পাঁচটা। পাঁচটা। তার মানে দেখ এখানে তিনটে চিলেটিং তৈরি হয়েছে, এখানে কটা চিলেটিং তৈরি হয়েছে? 5টা। তার মানে দেখ 1 থেকে 2 থেকে 3 এর দিকে যখন যাচ্ছিস নাম্বার অফ চিলেটিং এর সংখ্যা বাড়ছে না কমছে? পারছি। বাড়ছে। তার মানে তুই দেখ এটাও বলতে পারিস চিলেটিং এর সংখ্যা বাড়লে বিক্রিয়াটা বেশি স্পন্টেনিয়াস হচ্ছে নাকি কম স্পন্টেনিয়াস হচ্ছে? বেশি বেশি স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস। তার মানে চিলেশন মানে চিলেট রিং প্রোভাইড স্টেবিলিটি। চিলেট রিং ক্যান অলসো প্রোভাইড স্টেবিলিটি। নাম্বার অফ চিলেট রিং যত ইনক্রিজ করবে বিক্রিয়াটা তত স্পন্টেনিয়াস হবে। এই কথাটা বলতে পারিস তো নাকি? তার মানে চিলেট রিং
can also provide stability as number of chelate ring increases from 1 to 2 to 3, the reaction become কি বলবো Spontaneous. more and more spontaneous. আমরা যত চিলেটিং এর সংখ্যাও বাড়ছে তত স্পন্টেনিটিটাও বাড়ছে। এবার আমি কি এটা বলতে পারি না যে চিলের রিং বাড়লেও স্টেবিলিটি বাড়ছে, এন্ট্রপি বাড়লেও দেখি এটা স্পন্টেনিটি বাড়ছে, স্পন্টেনিটি বাড়ছে। তার মানে আমি এটা দেখ একটা বলতেই পারি, মানে একটা স্টেটমেন্ট দিয়ে তোকে ইউনিভার্সিটিতে কোশ্চেন জিজ্ঞেস করে চিলেট এফেক্ট is also known as entropy effect. কেন? কারণ চিলেট এফেক্ট বা চিলেট রিং তৈরি হলে চিলেশন যত বাড়ছে তত স্টেবিলিটি বাড়ছে, এন্ট্রপি যত বাড়ছে তত স্টেবিলিটি বাড়ছে। তার মানে দুটোই সেম দিকে রান করছে। তার মানে আমি বলতে পারি চিলেশন বাড়লে স্টেবিলিটি বাড়ছে, এন্ট্রপি বাড়লে স্টেবিলিটি বাড়ছে। তার মানে চিলেশন প্রপোর্শনাল টু এন্ট্রপি, মানে চিলেট এফেক্ট বাড়লে এন্ট্রপি বাড়ে বলতে পারি নাকি? তুই তো এটা কি বলছিস, দুটো কথাকে জাস্ট জুড়ে দে দেখ যে স্টেবিলিটি প্রপোর্শনাল টু ইনক্রিজ ইন এন্ট্রপি, আবার স্টেবিলিটি প্রপোর্শনাল টু ইনক্রিজ ইন কি বলবি চিলেট রিং। এখন তার মানে তাই যদি হয় দুটো ক্ষেত্রে স্টেবিলিটি ছিল, তাহলে তুই কি বলতে পারিস না ইনক্রিজ ইন চিলেট রিং proportional to increase in entropy naturally। তার মানে চিলেট এফেক্ট ইজ বেসিক্যালি কিসের জন্য হচ্ছে, চিলেট এফেক্টের জন্য যে এক্সট্রা স্টেবিলিটি, দিস ইজ ডিউ টু সাম এন্ট্রপি এফেক্ট। ওকে, আর একটুখানি আর 2 মিনিট ওয়েট কর, ছেড়ে দিচ্ছি। এখন তার মানে আমরা যেটাকে ইউজ করব ইডিটিএ ইউজ করব। কেন ইডিটিএ ইউজ করলে বিক্রিয়াটা মোর স্পন্টেনিয়াস হবে, খুব বেশি স্পন্টেনিয়াস হবে যখন আমরা ইডিটিএ লাইক হেক্সাডেন্টেড লাইগ্যান্ড ইউজ করব। এখন ইডিটিএ এর সাথে কোন মেটালের ভালো কমপ্লেক্স হবে বল দেখিনি। তার জন্য আমাকে কি দেখতে হবে না, আমি দেখছি কমপ্লেক্সিং পাওয়ার। আমি যদি বলি অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম প্লাস, কার কমপ্লেক্সিং পাওয়ার বেশি? অ্যালুমিনিয়াম 3+। অ্যালুমিনিয়াম কেন? কারণ যার আয়নিক পটেনশিয়াল যত বেশি, যার ক্যাটায়নের চার্জ বাই রেডিয়াস রেশিও যত বেশি, ফাই ভ্যালুটা কি, ফাই দিয়ে কি প্রকাশ করা হয় মনে করছে না করছে না? Polarizability. আয়নিক পটেনশিয়াল পড়ছে, এটা সমান চার্জ বাই রেডিয়াস। phi of aluminium 3+ greater than phi of Mg2+ greater than phi of Na+। যত পাই বাড়বে তত অ্যানায়ন কে অ্যাট্রাক্ট করার পাওয়ার কি হবে? বাড়বে। পাওয়ার অফ অ্যাট্রাক্টিং অ্যানায়ন। পোলারাইজিং পাওয়ার। যেটা একই ব্যাপার, সেম অর্ডার হচ্ছে কমপ্লেক্সিং পাওয়ার, এটাই কমপ্লেক্সিং পাওয়ার অর্ডার। সিমিলারলি তোকে যদি আমি এই দুটো তুলনা করতে দিই, বলো তো সোডিয়াম প্লাস আর পটাশিয়াম প্লাস কার কমপ্লেক্সিং পাওয়ার বেশি? সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাস। কেন রে? কারণ চার্জটা কনস্ট্যান্ট, রেডিয়াসটা কি? এটা সোডিয়াম লেস দ্যান পটাশিয়াম। সুতরাং কমপ্লেক্সিং পাওয়ার অসুবিধা নেই। এটা মজা দেখ, এটাই লাস্ট। তো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম ছাড় তো, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম,
বেরিয়াম, রেডিয়াম রেডিয়াম। কার কমপ্লেক্সিং পাওয়ার বেশি হওয়া উচিত? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম গ্রেটার দ্যান ক্যালসিয়াম, গ্রেটার দ্যান স্ট্রনসিয়াম, গ্রেটার দ্যান বেরিয়াম, রেডিয়ামকে বাদ দিয়ে রেডিয়াক্টিভ। তার মানে কেন? অ্যাজ এদিক থেকে যত যাচ্ছিলে অ্যাজ সাইজ কার দিকে না? টুয়ার্ডস ইডিটিএ। ঠিক আছে, কমপ্লেক্সিভ পাওয়ার যেখানে টুয়ার্ডস ইডিটিএ করে রাখছি, মানে ইডিটিএ এর প্রতি এই অর্ডারটা কিন্তু স্পেসিফিক ফর ইডিটিএ। তো কিন্তু অ্যাকচুয়ালি কি পাওয়া যায়? অবজার্ভড অর্ডার হচ্ছে এরকম। অবজার্ভড অর্ডার হচ্ছে ক্যালসিয়ামের সব থেকে বেশি অবজার্ভড অর্ডার অফ অ্যাফিনিটি টুয়ার্ডস ইডিটিএ। ক্যালসিয়াম সব থেকে বেশি, তারপর ম্যাগনেসিয়াম, তারপর স্ট্রনসিয়াম, তারপর বেরিয়াম। এই জায়গাটা ঠিক আছে, এই জায়গাটা ঠিক আছে। শুধু গন্ডগোলটা কে করেছে বলতে কি ক্যালসিয়ামটা আগে চলে গেছে, দেখ কার থেকে? ম্যাগনেসিয়ামের আগে। বাকি সব দেখ সেম আছে। দেখ শুধু ক্যালসিয়ামটাকে এরকম আগে লিখে দিয়েছি, বাকি সব দেখ সেম আছে, তাই না? So we need some explanation. It needs some explanation. Important, ঠিক আছে? ক্যালসিয়ামের অ্যাফিনিটি ইডিটিএর প্রতি বেশি কার তুলনায় ম্যাগনেসিয়ামের তুলনায়, যদিও উল্টোটা হওয়া উচিত। It needs some explanation. কিভাবে এক্সপ্লেনেশন সাজাচ্ছি দেখ, হেভি এক্সপ্লেনেশন সাজানোই আমি রাজা। এটা এগুলো আমার সব নিজের এক্সপ্লেনেশন, ওই জন্য আমার বেশি মজা লাগে। এগুলো কোথাও পাবি না কোনো বই, নিজের গেঁজা দিয়ে এক্সপ্লেনেশন। How many donor center are there? There are 6 donor center. Okay. কি কি আছে? 4টে অক্সিজেন, 2টো নাইট্রোজেন, নাকি? এর মধ্যখানে অক্সিজেন বা নাইট্রোজেন, দিস আর হার্ড আর সফট? হার্ড হার্ড। এখন অক্সিজেনের তুলনায় নাইট্রোজেনটা কি বলবো? সফট সফটের তুলনায় সফট। তার মানে আমি যদি অক্সিজেনকে হার্ড বলে দাবি করি, এর কাছে নাইট্রোজেন সফট। অক্সিজেনকে যদি হার্ড বলে দাবি করি, নাইট্রোজেন ওর কাছে সফট। ন্যাচারালি আমি এমন একটা লাইগ্যান্ড চুজ করেছি, দিস কন্টেন্ট হার্ড ডোনার সেন্টার অ্যাজ ওয়েল অ্যাজ কি সফট ডোনার সেন্টার, দু ধরনেরই আছে। ওকে, তার মানে আমার যে লাইগ্যান্ড, সেই লাইগ্যান্ডটার মধ্যখানে হার্ড এন্ড সফট দুটোরই ম্যাচিং আছে। তার মানে এই যে ইডিটিএ there is a balance or there is more hard donor center. Obviously hard এর সংখ্যা বেশি সফটের তুলনায়, but it contain hard as well as soft donor center. এবার তুই একটু বুঝে দেখ কিরকম ভাবে বোঝাচ্ছি তোকে। না, আমি যত তোর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম যত নিচের দিকে যাব, সফটনেস কি হবে? বাড়বে। increase করবে। সফটনেস ইনক্রিজেস। আর যত উপর দিকে যাব, হার্ডনেস ইনক্রিজেস হার্ডনেস ইনক্রিজ। হার্ডনেস বাড়বে। তাহলে এটা হার্ডেস্ট, এটা সফটেস্ট এটা হার্ডার, এটা সফটার softer. But what about this? Neither hard, neither too hard. মাঝামাঝি পড়ে গেছে না? The hardest harder, softest softer, তার থেকে মাঝে পড়ে গেছে এমন একটা মেটাল যেটা কন্টেন্ট বা কি বলবি রে, ব্যালেন্সড বিটুইন হার্ড এন্ড সফট। মাঝখানে তো পড়ে গেছে না, কারণ এটা এখান থেকে হার্ড শেষ আর এরপর থেকে সফট শুরু। মানে ক্যালসিয়ামের আগে হার্ড শেষ, ক্যালসিয়ামের পরে সফট শুরু। তার মানে এর মধ্যখানে কি কি ক্যারেক্টার থাকবে? হার্ড আর সফট দুটোরই ক্যারেক্টার থাকবে। তার মানে এখন যদি আমি ম্যাচিং এর দিক দিয়ে ভাবি,
এখন অ্যাকর্ডিং টু এইচএস এবি প্রিন্সিপাল, যেটার নাম কি স্যাপ প্রিন্সিপাল নাকি? স্যাপ প্রিন্সিপাল কি বলছে? হ্যাঁ। যে হার্ড ম্যাচিং হার্ড যদি সফট হয়, সফট যদি হার্ড হার্ড আর সফট সফট ম্যাচিং gives rise to high stability. হাই স্টেবিলিটি। এবার দেখ, তার মানে আমি এমন একটা লাইগ্যান্ড চুজ করেছি যে লাইগ্যান্ডে সবগুলো হার্ডও নয় আবার সবগুলো সফটও নয়। তার মানে হার্ড আর সফট দুটোই আছে। হার্ড আর সফট দুটো আছে মানে ও কাকে সব থেকে বেশি পছন্দ করবে? ক্যালসিয়াম। যেটা যেটা এমন একটা মেটাল যার যার মধ্যে কি আছে। সুতরাং ইট প্রেফার মেটাল which has also which has hard character as well as সফট ক্যারেক্টার soft character নাকি? Calcium 2 plus is the best member for this. For such balance, for this point of view. এই পয়েন্ট অফ ভিউ থেকে বা এই জায়গা থেকে ক্যালসিয়ামের মতো ভালো কি ভালো। That's why ক্যালসিয়ামের মতো it মানুষ হয় না। prefer that's why EDTA prefer calcium most. ওকে, অসুবিধা নেই, বুঝে গেছে তো? হ্যাঁ। হুম। ঠিক আছে, কালকে দেখা হবে, কাল সকালে। টাটা, বাই বাই। বাই বাই। দাদা বলো। কালকে একটু আগে আগে করে আটটা। করলে ভালো হতো। কেন কি আছে? আমার picnic আছে। পিকনিক আছে, লজ্জা লাগা দরকার। বাহার পিকনিক আছে, পিকনিক পড়ে নিবি, একটু কষ্ট সৃষ্টি করে পড়ে নেন। 2.5 ঘন্টা পড়াবো, 2.5 ঘন্টা 3.5 ঘন্টা পড়াবো। কালকে তার কি বেশি রে পড়তে হবে না। সবাই পিকনিক করছে কেন রে? দাদা বলো। দাদা বলছি অক্সিজেন নেগেটিভ হওয়ার পরেও কি নাইট্রোজেনের থেকেও হার্ড হবে? এমনি অ্যাজিভ বলা যেতে পারে যে মাইনাসটা ধরে করতে গেলে তো চাপ হয়ে যাবে না, তুই নেগেটিভ চার্জটাকে ধরে করতে গেলে চাপ হয়ে যাবে। তো আমরা এমনি নরমালি বলছি, মানে তুই ঠিকই ধরেছিস, জায়গাটা তুই ঠিক জায়গায় ধরে আছিস যে অক্সিজেন নিউট্রাল যা, অক্সিজেন নেগেটিভ তো তার থেকে সফট। সেই হিসাবে এক্সাক্ট ভ্যালু দেখতে হবে। ঠিক আছে, এক্সাক্ট ভ্যালু আমি দেখতে চাইছি না, আমি চাইছি মাইনাসটাকে ঠিক আছে একটু অফ করে ভাবো না যে অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে। তার মানে তুই তোর রেসপেক্টেও যদি ভাবিস তাহলেও দেখ লাইগ্যান্ডটা ঠিক এমনও নয় যে ইট কন্টেন ভেরি হার্ড ডোনার সেন্টার, আবার লাইগ্যান্ডটা এমনও নয় ইট কন্টেন ভেরি সফট ডোনার সেন্টার। তাহলেও দেখো মাঝামাঝি পড়ে যাবে। বুঝতে পারছিস আমার কথাটা? হ্যাঁ বুঝেছি।